2022 বিশ্বকাপের পর দেখতে দেখতে 2025 সাল এসে গিয়েছে। আর মাত্র এক বছর পরেই শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ, যেখানে এবারের বিশ্বকাপে 48টি দল তাদের শ্রেষ্ঠত্বর জন্য লড়বে। তবে আপনি কি জানেন 2026 বিশ্বকাপে 48টি দলের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর 10টি দল কোনগুলো? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব 2026 বিশ্বকাপ কাঁপাতে পারে এমন 10টি দলকে, আর দেখব কারা হতে পারে এই আসরের রিয়েল হিরো। তাই আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে লাইক দিয়ে বসে যান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি সত্যিকারের ফুটবল লাভার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আপনি কোন দলকে সাপোর্ট করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। এই তালিকার 10 নম্বর অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস। দেখুন, নেদারল্যান্ডস এমন একটা দল যারা বারবার বিশ্বকাপ জয়ের একদম কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে হোঁচট খেয়েছে। 1974, 1978 আর 2010 এই তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি তারা। তবে 2026 বিশ্বকাপের গল্পটা হবে আলাদা। এই দলটা এবার এসেছে পুরো প্রস্তুতি নিয়ে, আর ভেতরে তাদের এক রকমের জেদ কাজ করছে, সেটা হলো জেতার জেদ। এই নেদারল্যান্ডস দলটা খুব ভারসাম্যপূর্ণ। তাদের আক্রমণ ভালো, রক্ষণভাগ শক্ত, আর মাঝমাঠেও আছে প্রতিভাবান প্লেয়ারদের আধিপত্য। এক কথায় তাদের প্রতিটা পজিশনেই আছে হাই লেভেলের প্লেয়ার। তাদের দলে রয়েছে ভার্জিল ভ্যান ডাইক, ফ্র্যাঙ্কি ডিয়ং, ক্রোডি গাকপো, জেরেমি ডিম্পং ও মেমফিস ডিপাই। আর একটা কথা বলতেই হয়, তাদের কোচিং স্টাফ খুব স্ট্রং। ক্লাসিক ডাচ ফুটবলের সঙ্গে এখনকার আধুনিক ট্যাকটিক্সের মিশ্রণটা একদম নিখুঁতভাবে কাজে লাগাচ্ছে তারা। তো কেউ যদি ভাবে নেদারল্যান্ডস তো এবার তেমন কিছু করতে পারবে না, তাহলে অনেক বড় ভুল করবেন। এই দলটাও যে কাউকে চমকে দিতে পারে সেটা নিশ্চিত। এই তালিকার 9 নম্বর অবস্থানে রয়েছে বেলজিয়াম। গোল্ডেন জেনারেশন এই শব্দটা শুনলে অনেকের মাথায় প্রথমে আসে বেলজিয়ামের নাম। তাদের এই স্বর্ণযুগ অনেকদিন ধরেই চলছে, কিন্তু বড় কোনো ট্রফি এখনো ধরা দেয়নি। তাই প্রশ্ন হচ্ছে 2026 বিশ্বকাপে কি তারা শেষবারের মতো চেষ্টা করে ইতিহাস গড়তে পারবে? এই টুর্নামেন্টটা হতে পারে কেভিন ডি ব্রুইনের শেষ বিশ্বকাপ। দলে আছে থিয়াবো কুর্তোয়া, রোমেলো লুকাকু, জেরেমি ডাকো, ইউরি টিলেমান্স, আরো অনেকে। 2018 সালে ছিল তারা সেমিফাইনালে, কিন্তু 2022 সালের পারফরমেন্স ছিল বেশ হতাশাজনক। তবে এখানেই তাদের গল্প শেষ হয়ে যায়নি, কারণ এবার তাদের সঙ্গে যোগ হয়েছে নতুন মুখ, আর পুরনোদের অভিজ্ঞতা তো আছেই। এই অভিজ্ঞতা আর তরুণদের মিশ্রণে বেলজিয়াম হয়তো এবার দেখিয়ে দিতে পারে নতুন চমক। তাই এই দলকে একেবারে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই তালিকার 8 নম্বরে রয়েছে পর্তুগাল। এক সময় সবাই পর্তুগাল মানেই বুঝতো রোনালদোকে, কিন্তু এখন সময় বদলে গেছে। এখন পর্তুগাল মানেই একটা ভয়ঙ্কর দল।